আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমান সরকারি চাকরিজীবীদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পে স্কেল, এবং এই পে স্কেল নিয়ে যে যত রকম নাটকীয়তা আমাদের দেশে হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এই পে স্কেল নিয়ে এরকম ঘটনা আর ঘটেনি। সর্বশেষ 2015 সালে যে অষ্টম পে স্কেল সরকার গঠন করেছিলেন, সেই পে স্কেলের আওতাধীন কিন্তু এখনো পর্যন্ত আমরা যারা সরকারি চাকরি করি তারা স্যালারি পাচ্ছি, এবং সেই স্যালারিটা আসলে খুবই ন্যূনতম একটা স্যালারি, যেটা বাংলাদেশের একটা রিক্সা চালক বা একজন ওই গ্রামে পড়ে থাকা একজন অটো চালক আমাদের থেকে বেশি টাকা মাসে ইনকাম করে। তো আজকের ভিডিওটা আমি এই জন্যই বানাচ্ছি, আমি কাউকে ছোট করে কথা বলছি না, শুধুমাত্র আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে পে স্কেলটা আসলে আমাদের জন্য কতটা জরুরি। আমরা অনেকের অনেক ভিডিও দেখছি যে যেখানে এমন ভাবে একটা থাম্বনেল দিয়ে তৈরি করেছে যে যে থাম্বনেল দেখে আমরা মনে করছি যে এই মনে হয় পে স্কেল দিয়ে দিল ভাব। দেখেন, বাংলাদেশ সরকারের বর্তমান যে অবস্থা এবং অন্তর্বর্তী সরকার একটা পে কমিশন গঠন করে দেওয়ার পরে যে স্বপ্নটা দেখিয়েছিল, সেই স্বপ্নে কিন্তু পানি ঢেলে দিয়ে তারা তাদের আখের গুছিয়ে নিয়ে চলে গিয়েছে। বাট বর্তমান সরকার যারা আছে তারা নির্বাচনের আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল। অলরেডি ফ্যামিলি কার্ড যে বিষয়টা নিয়ে এখন টক অফ দা কান্ট্রি বাংলাদেশের ভিতরে, সেইটা নিয়ে কিন্তু আগামী সংসদে কিন্তু তারা অলরেডি এটা প্রসেসিং, অনেকেই ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। তো ফ্যামিলি কার্ড এক জিনিস, পে স্কেল এক জিনিস। ফ্যামিলি কার্ড প্রায় 6 কোটি বা 7 কোটি ফ্যামিলিকে দেওয়া হবে, এবং পে স্কেল যেটা সেটা মেবি 22 লাখ কর্মচারীকে দেওয়ার কথা। তো এই পে স্কেল যদিও একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট, এই পে স্কেলটা কোথা থেকে আসবে, এর অর্থায়ন কিভাবে হবে, সেটা একমাত্র দেশের অর্থনীতিবিদ যারা আছেন বা দেশের সরকার ব্যবস্থায় যারা আছেন তারাই জানেন। সরকারের যত আয়, ব্যয়টা ঠিক সেরকম যদি না হয় তাহলে দেশ হয়তোবা দেউলিয়ার পথে যেতে পারে। আপনারা অনেকেই জানেন যে 2015 সালে যে পে স্কেলটা দিয়েছিল সেইখানে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন নামেই দ্বিগুণ করা হয়। আপনি যদি প্রথম গ্রেডের প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত যদি দেখেন, সেখানে বেতন কাঠামো আকাশচুম্বী, এবং 11 থেকে 20তম গ্রেডের বেতন কাঠামো কিন্তু একদম নিম্নমানের। তো বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে বৈষম্য থাকবে, এটা স্বাভাবিক। আমি এই ভিডিওতে যেরকমটা কথা বলছি, আই হোপ আপনারা অন্য কোনো ইউটিউবারের ভিডিওতে এরকম নেতিবাচক বা ইতিবাচক, আপনারা যেটাই মনে না করেন না কেন, এই বিষয় নিয়ে এত খোলাখুলি ভাবে কেউ করেনি। 8,250 টাকা বেসিক নিয়ে যদি একজন সরকারি কর্মচারী তার কর্মক্ষেত্রে যোগদান করেন, মাস শেষে হয়তো বা সে 15,000 টাকার আশেপাশে স্যালারি পান। এই 15,000 টাকা ইনকাম করে তার একটা পুরো পরিবারকে চালানো, এটা সত্যিই অসম্ভব। আমিও একজন সরকারি কর্মচারী, আমিও যখন মাস শেষে বেতন পাই, বাসা ভাড়া, সংসারের খরচ, গ্রামে যেহেতু বাবা মা আছে তাদেরকে দেওয়ার পরে আসলে নিজের চলাচলের মতো কিছুই থাকে না। মাসের 1 তারিখে আসা তো অনেক দূরের কথা, 25 তারিখের মধ্যেই আপনার আমার পকেট খালি হয়ে যায়। তো আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি এই পে স্কেল নিয়ে। আপনারা হয়তো বা অনেকের ভিডিওতে দেখেছেন বা সংবাদ মাধ্যমেও দেখেছেন, প্রথম সরকার গঠন করার পরে, বর্তমান বিএনপি সরকার গঠন করার পরে কিন্তু সরকারি যে দাবি ঐক্য সংস্থা যেটা আছে সে তারা কিন্তু সরকারের অর্থ প্রতিমন্ত্রীর কাছে সাথে যে এই বিষয় নিয়ে বৈঠক করেছেন, এবং তাদের এই সমস্ত বৈঠকে বা তাদের এই ন্যায্য দাবিকে কিন্তু এখনো পর্যন্ত অর্থ প্রতিমন্ত্রী যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে, জোনায়েদ সাকি, উনি কিন্তু একটা ইতিবাচক সাড়া দিয়েছেন। তো আমার মনে হয় যে যেভাবেই হোক আমাদের বেতনটা একটু বাড়ানোর দরকার আছে, কারণ প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাদের উপরে সবসময় নির্ভর করে। আপনাদের ট্যাক্সের ভ্যাট ট্যাক্সের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই কিন্তু সরকারি কর্মচারীদের স্যালারি হয়ে থাকে। তবে এইখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, তো যাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আমরা যদি তাদেরকে পূর্ণাঙ্গ সেবাটা দিতে পারতাম তাহলে মনে হয় না এই পে স্কেল নিয়ে এতটা নাটকীয়তা হতো। না, আমি সবার কথা বলছি না। দেখেন, এক গ্লাস দুধের মধ্যে যদি আপনি এক ফোঁটা পানি বিষ মিশান তাহলে সেই পুরো গ্লাসটাই বিষাক্ত হয়ে যায়। তো যারা সরকারি কর্মচারী আছেন, হাতের 5টা আঙ্গুল যেরকম এক না, সবার বিহেভ বা সবার আচরণও কিন্তু একরকম না। বিভিন্ন অফিসে যেগুলো, বিশেষ করে তোশল অফিসে যারা গিয়েছেন তারা জানেন। তাছাড়া সরকারি বিভিন্ন অর্থ মানে ইয়েতে অনেকেই ভোগান্তি হয়েছেন, অনেক জনগণ ভোগান্তির শিকার হয়েছেন। তো যখনই তারা এই সমস্ত জনগণের
ক্রোধের মধ্যে আমরা পড়ে গিয়েছি বা রাগের মধ্যে আমরা বর্ষবর্তী অবস্থায় আমরা যখন চলে এসেছি, তখন যদি সরকার একটা পে স্কেল দেয়, দেশে একটা বিরূপ অবস্থা দেখা যেতে পারে। তবে আমার অনুরোধ থাকবে, যারা আমরা সরকারি চাকরি করি তাদেরকে আমি করজোড়ে মিনতি করব যে যাদের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার আপনার সংসার চলে, অবশ্যই আমরা শ্রম দিচ্ছি, তবে আমরা যাদের জন্য শ্রম দিচ্ছি তারা যেন এই শ্রমের মর্যাদাটা পুরোপুরি আমাদেরকেও দেয়, সেই বিষয়টা নিয়ে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান, আপনার সংসার পরিচালনার জন্য জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকার যে আপনাকে স্যালারি দিচ্ছে, এইটাতে নিয়েই আপনি আপনার সংসারকে পরিচালনা করার চেষ্টা করবেন। অযথা বেশি লোভ দেখিয়ে মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করে ওইটা মেরে দেওয়া কোনো বাহাদুরি কোনো ব্যাপার না। একটা কথা মনে রাখবেন, নিঃশ্বাস ফেরানোর সাথে সাথেই আপনাকে কিন্তু শুধু মাটিতেই আপনাকে শুইয়ে দেয়া হবে। আপনি আজকে যে 1 লাখ টাকার পালঙ্কে ঘুমাচ্ছেন, মৃত্যুর পরে আপনার মাথার নিচে একটা বালিশও থাকবে না। ইভেন আপনাকে যখন মাটির উপর শোয়ানো হবে, তার নিচে কিন্তু একটা পাটি অথবা একটা কাঁথাও বিছানো থাকবে না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। শুধুমাত্র সরকারকে দোষ দিলেই হবে না, শুধুমাত্র জনগণকে দোষ দিলেই হবে না। আপনার নিজের মধ্যে এক ধরনের চেঞ্জ আনতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আপনারা যারা পে স্কেলের দাবি করছেন আমার মতো, তারা অনেকেই হয়তোবা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন বলেই আজ নিজেদেরকে শুধরে নিয়ে পরবর্তী কার্যক্রম কি হবে এই বিষয় নিয়ে আপনারা ভাবছেন। দেখেন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাজারের যে সবকিছু ঊর্ধ্বগতির দাম, সেই বিষয়ে বিবেচনা করাটা আমার মনে হয় সরকারের উচিত। ফ্যামিলি কার্ডের পাশাপাশি যদি একটা পে স্কেলের ব্যবস্থা সরকার সরকারি কর্মচারীদের জন্য করতেন, তাহলে আমার মনে হয় যে দেশের অর্থনীতির অবস্থা কেমন আছে না আছে সেটা অর্থনীতিবিদরাই জানে। তবে একটা পে স্কেল যেটা দাবি করেছে পে কমিশন, ওইটা আপনাকে 100% দেয়া লাগবে, বিষয়টা এরকম না। আপনি 60% বা 70%ও যদি দেন, সেই ক্ষেত্রে একটা 6 জনের পরিবার যারা 8,250 টাকা বেসিকে চাকরি করে, একটা এনসি হতে পারে, একটা ধোপা হতে পারে, একটা অফিসের পিয়ন হতে পারে, সেই লোকটা অন্তত বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি সহকারে একটু ভালোভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো ক্ষমতা রাখতে পারতো। তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, সেই সঙ্গে এই ভিডিওটা যদি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও যায়, তার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই 22 লাখ পরিবারের একটা গতি যদি আপনারা করে দিতেন। সামনে রমজানের ঈদ, আপনারা জানেন যে জিনিসপত্রের আকাশচুম্বী দাম। বাজারে যদি আপনি একটা গেঞ্জিও কিনতে যান, দেখবেন যে 300 টাকা 250 টাকার নিচে কোনো গেঞ্জি নেই। তো আপনার স্যালারি অনুযায়ী আপনাকে, যেহেতু আপনি আয় বুঝে যখন ব্যয় করবেন, তখন এই ঈদের আনন্দটা আপনার নিজের মধ্যেই কেমন যেন মাটি হয়ে যাবে। পরিবারের অন্য সদস্যদের জামা কাপড় কিনতে যেয়ে আপনি তখন নিজেরটা কেনার জন্য আপনার মানি ব্যাগে পর্যাপ্ত অর্থ থাকবে না। তো আমার এই ছিল সবার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, অন্তঃস্থল থেকে আমি সবার কাছেই বিশেষ করে সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে মিনতি করব যে আমার এই কথাগুলো যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার কথা যদি আপনাদের রাইট মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো পে স্কেল কবে হবে, কি কবে দেবে সেটা সরকারই ভালো জানে। দেশের অর্থনীতির অবস্থা যেরকমই হোক, আমার মনে হয় যে আপনাদের 100% যদি আপনারা দিতে নাও পারেন, 60% বা 70% যদি আপনারা আমাদেরকে দিতেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে একটু মাথা গোঁজার জায়গা বানাতে পারতাম এবং সেই সঙ্গে সমাজে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। সরকারি কর্মচারীদের বর্তমান অবস্থা খুবই বেগতিক। যারা নিম্ন আয়ে চাকরি করেন বা যারা নিম্ন গ্রেডের চাকরি করেন, তাদের বাসায় একদিন বেড়াতে যেয়ে দেখবেন যে তারা কি হালে বসবাস করে। তো যাই হোক, নিজের আর্তনাদ আসলে ফুটিয়ে তোলার মতো কোনো জায়গা নেই, কাউকে বলার মতো কোনো অবস্থা নেই, তাই এই ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।